স্বামী প্রজেক্টের সফলতার জন্য মিটিং করছে আর তার স্ত্রী সেই প্রজেক্ট বানচাল করার জন্য বাইরে মিছিল করছে। বাহ বাহ বাবা, তা আবার আমার অফিসের সামনে। ভুল, আমার মস্ত বড় ভুল হয়েছে তোমাকে সিইও বানিয়ে। এখন আমার কত টাকা লস হবে তোমার কোনো ধারণা আছে? ওই বাচ্চার খুনের দায় এখন আপনাকেই নিতে হবে, আপনাকে। চুপ, একদম চুপ, তাহলে শেষ করে ফেলবো একেবারে। আমি অপয়া, আমার চলে যাওয়াই ভালো, আমার চলে যাওয়াই ভালো। আমি সত্যি অপয়া। এত কথা না বলে আপনি এখনো কেন যান না এখান থেকে? যান না, যান, চইলা যান এখান থেকে, চইলা যান। টুনিকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছিলাম, দেখা হবে না? না, দেখা হবে না, হবে না দেখা। আমার পাখি যদি বাইসাও যায়, কোনোদিন আপনার লগে দেখা হবে। আপনি যান, যান এখান থেকে, যান যান। আমাকে ছাড়েন, আমি অমঙ্গল, আমি অশুভ, আমি খারাপ। আমার হাতটা ছাড়েন। আপনি কেন বুঝতে পারছেন না? আমি এখানে থাকলে সবার ক্ষতি হবে, টুনির আরো ক্ষতি হবে। ছাড়েন আমার হাতটা প্লিজ। আপনি যদি অমঙ্গল হন, যদি অশুভ হন, যদি খারাপ হন, আমার আর পাখির জীবনে ভালো কিছু দরকার নেই। পাখি আমার বলতে না বলুক, জানেন আমি কিন্তু ওর চোখ দেখেই বুঝতে পারছি আমার পাখি আপনার মধ্যে নিজের মায়েরে খুঁজে পাইছে। আমার সাথে ঠিকই পাখি হাসতো, কিন্তু সেই হাসির ভিতরে কোথায় যেন একটা গোপন কষ্ট লুকানো থাকতো, জানেন? কিন্তু আমার পাখি যখন আপনার লগে আসতো, তখন আমি ওর চোখে মুখে চন্দ্র সূর্য দেখতে পাইতাম, এক বুক ভরা ভালোবাসা দেখতে পাইতাম, নির্ভেজাল আনন্দ দেখতে পাইতাম। জন্মের পর আমার পাখিটা যে এইটুক সময় ওর মায়ের কাছে ছিল, কাঁদতো না, একটু কাঁদতো না, খালি খিল করে আসতো। আর সেই হাসিটা আপনি অনেকদিন পর ওরে ফিরিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি কি করে আপনারে বিদায় করি বলতো? আমি কেমনে আপনারে অমঙ্গল বাবা? কি কইরা আমারে না আপনি মাফ করে দিয়ে। আমি খুব খারাপ ব্যবহার করে বলেছি আপনার লগে। শুনলেন, আমারে
মাফ করবেন তো আপনি। আপনি কেন বুঝতে পারছেন না? আমি সত্যি সত্যি বিশ্বাস করি আমিও। আপনি অমঙ্গল না, আপনি আশীর্বাদ মানুষের জীবনে, আপনি পাখির জীবনে, আমার জীবনে। আপনি জামিল ছাড়া শিশু কাননের শত শত শিশুর জীবনে আশীর্বাদ হয়ে আসছেন। আপনি তো সবার ভাগ করে বদলায় দিচ্ছেন। এটা কি আপনি জানেন? তাই আপনি চাইলেও এই সমস্ত ছাইড়া কোথাও যাইতে পারবেন না। আর আমরা তো আপনার যাইতে দিব না। কি হলো? রেনু আবার কোথায় চলে যাচ্ছে? চলে যাইতে চাইছিল, যাইতে দিই নাই আমি। আর বইলা দিছি কোনোদিনও সে যাইতে পারবে না। শিশু কানন রক্ষা করে এখন শিশুদের ছেড়ে তুমি চলে যেতে চাচ্ছ রেনু মা? তুমি কি ভেবেছ তুমি যেতে চাইলেও পারবে আমাদের ছেড়ে যেতে? আর স্যার, আমি একটু ওনার সাথে রাগ করে ফেলেছি তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। জবা আপনার জন্য শাড়ি আনতে বাড়ি গিয়েছে। এখানে কোনো দোকান পাইনি, শাড়ির ব্যবস্থা করতে পারিনি এখানে। কিন্তু ডাক্তার এতক্ষণ কি করছে? বড় ভাবে সব শাড়ি আমার আলমারিতে যত্ন করে রেখে দিছি আমি। সেইখান থেকে না হয় একটা নিয়ে যাবো। দাঁড়ো তুমি। আমি খবর পেলাম তোমাদের ওই ডিলটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। খুব খারাপ লাগলো শুনে। এত বড় একটা প্রজেক্ট, এখন কি করবে ভেবেছো? আবার নতুন করে চেষ্টা করবে নাকি? কিন্তু এভাবে একটা বাচ্চার গুলি খাওয়া, এটা কি ঠিক হলো ভাই? একটা বাচ্চা মেয়ের আপনি এভাবে। কি একটু বাইরে গিয়ে অপেক্ষা করবেন? আমি একটু জবার সাথে কথা বলবো। হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই। জবা, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তুই আয়। বাইরে কেন দাঁড়াইতে হইব? শাড়ি পাইয়া গেছি আমি, অহনি বাইরে হইব। চলো আপা। আমি তোমার সাথে কথা বলতে চাই জবা। সেইটা শোনার সময় আমার এই মুহূর্তে নাই। আমি এখনো তোমার হাজবেন্ড। আমার জন্য একটু সময় বের করো তুমি। আরে কে বলেছে সময় নেই? সময় আছে আছে। আচ্ছা শোন, শাড়িটা আমাকে দে, আমি বাইরে রুমে বসছি, তুই আয়। আরে একটু কথাই তো বলতে চাইছি মিঠু, তুই শুনে আয়। দে তো, দে শাড়িটা আমাকে দে।
বিপুলের আন্দোলনে তুমি কেন গিয়েছো? বিপুলের একটা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি, আর আমার মনে হয়েছে সেইটাতে গলা মেলানো আমারও উচিত। ন্যায্য দাবি? আর ওই দাবি যে তোমার হাজবেন্ডের বিপক্ষে যাবে সেটা তুমি জানতে না? জানতাম। তারপর তুমি গিয়েছো? গেছি, কারণ আমার স্বামী যে ভুলটা করতেছে সেইটা আমি আগে থেকেই তারা সাবধান করছি। কোনো ভুল করিনি আমি শুধু ওখানে একটা মার্কেট করতে চেয়েছি, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, হাজার হাজার মানুষের চাকরি হবে, হাজার হাজার পরিবারের মুখে হাসি ফুটবে। আপনার মতো একনিষ্ঠ ডেডিকেটেড কর্পোরেট দাসগুলোই তো খুঁজতেছে কর্তা মালিকরা, আর জাগরে ব্রেন ওয়াশ কইরা যা না তাই করা যায়, এমনকি প্রকৃতিও ধ্বংস করা যায়। ব্রেন ওয়াশ আমার হয়নি, চল। ব্রেন ওয়াশ হয়েছে তোমার, আর ওই বিপুল তোমার ব্রেন ওয়াশ করেছে। আমি ঘুমালে ফোন করে তাহলে এই কাজই করেছে ও, না? একদম বাজে কথা কইবেন না মিঠু সাহেব। গতকালকে স্যারা আর কখনো আমার এত ফোন দেয় না। আহারে, উফ, বিপুলকে নিয়ে একটা খারাপ কথা শুনতে পারছো না তুমি, তাই না? এতই দরদ, এতই মায়া, এতই... মিঠু সাহেব, এইসব নিয়ে আমার একদমই সময় নেই আপনার সাথে তর্ক করা। একটা বাচ্চা মেয়ে গুলি খাচ্ছে, আর বড় ভাবে শরীর তার রক্তে ভিজা গেছে, তার জন্য আমি একটা শাড়ি আনতে গেছি, আপনার সাথে ঝগড়া করতে না। ও, ঝগড়া করছি আমি? একটা মেয়ে তার হাজবেন্ডের বিরুদ্ধে গিয়ে বাইরের একটা ছেলের সাথে হাত মিলিয়েছে, আর আমি তাকে কিছু বললি সেটা ঝগড়া? আরে আমি তো ভেবেই পাচ্ছি না কি এমন মন্ত্র জানে বিপুল যে তোমাকে বশ করে ফেলেছে, হাজবেন্ডের কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চাইছে। তুমি কি বিপুলকে ভালোবাসো? মিঠু সাহেব, না না, ভালোবাসলে তুমি আমাকে বলতে পারো জবা, কিন্তু আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় তুমি করো না জবা, আমার সাথে প্রতারণা করো না। আমি মইরা গেলেও তো আপনার সাথে... মিথ্যুক! তুমি একটা আপদমস্তক মিথ্যুক জবা। গতকাল শিশু কাননে গিয়ে এই সবই তোমরা প্ল্যান করেছো, তাই না? সেই প্ল্যানে ছিল বিপুল, বড় ভাবি, জামিল সাহেব, আর তুমি। না যাই না বুঝে কোনো কথা বলবেন না। সব তো স্পষ্ট হয়ে গেছে আমার কাছে জবা। তুমি আমার পেছন থেকে আমার পিঠে ছুরি বসিয়েছো। আমি এখন... না না, সফল হয়েছো তো তুমি জবা, তুমি সফল হয়েছো, কারণ একটু আগেই সোভান গ্রুপ আমাকে ফায়ার করেছে। শুধু সিইওর পদ থেকে না, ওই অফিস থেকে বের করে দিয়েছে আমাকে। ইটস অল ইওর সাকসেস জবা, ইটস অল ইওর সাকসেস। সাকসেসফুল তোমরা। সব কি বলতেছেন আপনি? আমি তো এসবের কিছু... এই, নো মোর ড্রামা জবা, নো মোর ড্রামা। তোমার যেখানে যাওয়ার সেখানে যাও, তোমার সাথে আমার আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। আমি একটু একা থাকতে চাই, একা থাকতে চাই আমি ভাবির শাড়িটা দিয়ে আপনার কাছে চলে আসবো, তারপর আপনার সাথে কথা বলবো। আপনি তো আমার ভুল বুঝতেছেন মিঠু সাহেব। দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই তোমার জবা। তুমি চাইলে বিপুলের সাথেও যেতে পারো, ওই শিশু কারণে আমাদের মার্কেট না হোক, তোমাদের বাসত্ব হতে পারে। মিঠু সাহেব, আর একটাও বাজে কথা কইবেন না। বাজে কাজ তুমি করে বেড়াচ্ছ, আর এখন আমার কথা তোমার কাছে বাজে মনে হচ্ছে? চলে যাও, চলে যাও, দরকার নেই তোমাকে আর আমার জীবনে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এখনো যাচ্ছ না কেন তুমি? তোমরা শুনো, গাড়িতে বসে সারাটা পথ চিন্তায় চিন্তায় আসলে আমি জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে। তুমি বললে তোমার মাথা ধরেছে। আসলে আসলে তোমার কিন্তু মাথা ধরেনি,
এটা আমি বুঝতে পেরেছি। তোমার কি হয়েছিল না? কিছু হয়নি। একটা খবর আছে যেটা আমি তোমাকে এখনো দেইনি। কি? মিঠুকে চাকরি থেকে স্যাক করেছে সুবহান স্যার। স্যাক করেছে? যদিও স্যারকে খুব করে বোঝাতে হয়েছে যে মিঠু কোনোভাবেই এই পদের জন্য উপযুক্ত না। বলতে হয়েছে যে এই শিশু কারণের ডিলটা ফেল করার জন্য মিঠুর স্ত্রী জবারও হাত থাকতে পারে। স্যারকে আমি এমনভাবে বুঝিয়েছি যে মিঠুকে স্যাক করা ছাড়া স্যারের জন্য আর কোনো পথ খোলা না থাকে। হয়েছে তাই আমার চোখের সামনে স্যাক হয়েছে। উফ, তখন কি যে আনন্দ লাগছিল লুবনা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন এখন ওদের পা ওই আকাশ থেকে আবার ওই মাটিতে নেমে আসবে। তাহলে এখন নতুন সিইও কে হবে? গেস করো তো কে হতে পারে? আমার এখন ভালো লাগছে না। আমাকে টেনশন না দিয়ে তুমি বলো তো। তোমাকে ধারণা করতেই হবে। আমাকে হিসেবে তো ওই পোস্টটা আমাকে দেওয়ার কথা যদি মিঠু ফেল করে। না লুবনা, তোমাকে না। তাহলে কাকে? আবার ওই অপদার্থ বেকুব সুমিতকে না তো? আরে না না, স্যার এবার বেছে নিয়েছে যোগ্য লোককে, আমাকে। তোমাকে? কেন তুমি এখন আমাকে সহ্য করতে পারছো না সিও বলে? যার যেটা কাজ না তাকে সেটা মানায় না মিসান। সেইটা জেনে আপনি কি করবেন? শাড়িগুলো তো ঘর থেকে ফালাই দিছিলেন, তাই না? আর আজও তো ওই রেহিনুমার কথা মতো আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছো, আর মিঠুর সাথে করেছো বিশ্বাসঘাতকতা। আহারে বেচারা ভাই আমার। এই জন্য অবশ্য আমি তোমাকে থ্যাঙ্কস দিতেই পারি, কারণ মিঠুর সাথে তোমার এই বিশ্বাসঘাতকতা করার জন্য মিঠু তার কাজটাকে ফেল করেছে। আর তাই তো সুবহান স্যার মিঠুকে সরিয়ে আমাকে সিও বানিয়েছে। যেতে হবে না আমাদের। না না, যাইতে হইব।